হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর আমার আজকের ভিডিওটা হচ্ছে আমরা ডাটা দিয়ে আজকে গরুর গোশত রান্না করব। এই ডাটা দিয়ে কিন্তু গরুর গোশত খেতে ভীষণ ভালো লাগে। এই যে আমাদের জমিতে এখানে ডাটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আর এই বড় বড় ডাটাগুলো দিয়ে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। যে দেখেন অনেক বড় কিন্তু ডাটাটা দেখতেছেন, এই যে দেখেন কত বড়, মাশাআল্লাহ। আর এটা দিয়ে আজকে দেখেন মাশাআল্লাহ কত বড় ডাটাটা। আর একটু দেখাচ্ছি আপনাদের কাছে নিয়ে দেখেন। আর ডাটাটা না একেবারে নরম তুলতুলে। দেখেন এখানে একটা রয়েছে, আর এই যে এখানেও কিন্তু একটা রয়েছে, আমি দেখাচ্ছি। যে এখানে একটা, তো চলুন তাহলে। দেখেন কত বড়, মাশাআল্লাহ। এই যে আরেকটা কেটে নিব। আর দুটোই দেখেন কতটা লম্বা হয়েছে, আর অনেক বেশি কিন্তু এটা দেখেন। এই যে আরো কিন্তু রয়ে গিয়েছে, ওইগুলো আমরা আরেকদিন রান্না করব। আর এই ডাঁটাগুলো দিয়ে গরুর মাংস কিন্তু অনেক বেশি ভালো লাগে। দেখেন এদিকে বাবা গরুর গোশত নিয়ে আসছে, আর গরুর গোশত দিয়ে কিন্তু রান্না করব। দেখেন এখান থেকে অর্ধেক দিব। গরুর গোশত দিয়ে আজকে রান্না করব যেগুলো আমরা কেটে নিয়ে আসলাম ওইগুলা। আর গরুর গোশত গুলো কিন্তু সকালে নিয়ে আসছিল। আমরা রান্নাটা করব বিকেলে। আর এখান থেকে আমরা হাফ রান্না করব, আর হাফ রেখে দিব। এই যে হাড়গুলো রেখে দিব, আর এইগুলো রান্না করব। এগুলো এই যে রেখে দিচ্ছি, যেহেতু সব রান্না করব না। এখানে কিন্তু 2.5 কেজি মাংস আছে, আর 2.5 কেজি কিন্তু আমরা রান্না করব না। আমরা 1 কেজির মতো রান্না করব, এগুলো রেখে দিব। এই যে এখানে 1.5 কেজির মতো রেখে দিয়েছি, এটাকে ফ্রিজে রেখে দিব। আর এখানে 1 কেজি, আর এই 1 কেজি মাংস আমরা রান্না করব। চলুন। আর এখানে কিন্তু বুঝতেই বেশি, মাংসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। চলুন। দেখেন কতটা নরম।
এই ডাটাগুলো না অনেকটাই নরম, দেখেন। মানে এইভাবে মনে প্রেস করলে হয়ে যায়। এই যে আমাদের বাসায় আগে আরো একটু মোটা মোটা ডাটা হইতো, এখন তেমন ডাটা হয় না, বলতে করে না কি। দেখেন মানে কতটা নরম। এখানে সবগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে কিন্তু রান্না করবো আজকে। চলুন। এদিকে চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল দেওয়ার পর এখানে প্রথমে গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, সবগুলো গরম মশলা আর হচ্ছে পেঁয়াজ কুচানো কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু হচ্ছে ছিল দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, আর ছিল হচ্ছে গোলমরিচ। এগুলো দিয়ে পেঁয়াজ মরিচ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এগুলো এখন যখন কালার হয়ে আসবে পেঁয়াজে, তখন কিন্তু আমরা এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি কিছুটা পানি দিয়ে দিয়েছি, দেওয়ার পর হচ্ছে এগুলোকে এখন কষিয়ে নিব মশলাটা ভালোভাবে। যে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা কষিয়ে নিব প্রায় 20 মিনিটের মতো, তারপর হচ্ছে ফিরে আসবো।
ডাটা দেওয়ার পর আরো প্রায় 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। আর দেখেন ডাটাগুলো কিন্তু একেবারে সবুজ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি পানি দিয়ে দিব। যেহেতু আমি ডাটা দিয়ে মাংস রান্না একটু ঝোল রাখবো, তাই পানিটা একটু পরিমাণ মতোই দিব। নিজে ঝোলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। চুলাটা অফ করে দিয়েছি। এই যে দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। চলুন এখন হচ্ছে গরম গরম খাবার খেয়ে নিব আমরা। এখন কিন্তু রাত, আর রাতে চলুন আমরা খাবারও খেয়ে নিই। এখানে ভাত নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে এই যে শসা, তারপর হচ্ছে লেবু, তরকারি। আমি একটু ভেঙে দেখাই, দেখেন কতটা সুন্দর। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তরকারি কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল, বিশেষ করে হচ্ছে ডাটা দিয়ে রান্না করাতে কিন্তু আরো বেশি ভালো হয়েছিল। দেখেন আর মাংসটা কতটা নরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে। আল্লাহ হাফেজ।